ফিরে পেয়েছি, কিন্তু আমরা এখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই, পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দ্বিতীয় দিনের মতো নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। বুধবার ৩রা ডিসেম্বর ভোর থেকেই পেকুয়ার শিলখালী ইউনিয়নের সাকরপাড় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ধানের শীষের ব্যানার, প্লেকার্ড হাতে হাজারো মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান। পরীক্ষিত মানুষ এই দেশে ৩০-৩৫ বছর আগেই আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। আমি যখন কারাগারে ছিলাম, আমার অবর্তমানে ২০০৮ সালে আমার স্ত্রীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি ভোটের জয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। সালাউদ্দিন আহমেদ পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন, শিলখালী, বারবাকিয়া, টৈটং পাহাড়ি অঞ্চল, ফাঁসিয়াখালী ও রাজাখালীর বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, মহিলা দলের সভাপতি জিনু সহ অন্যান্য নেতাকর্মীরা। জননন্দিত জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব শিলখালীতে গণসংযোগ করার জন্য এবং তারা সারার ভোট চাওয়ার জন্য, খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আমাদের শিলখালীতে প্রত্যন্ত স্টেশন এবং পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। পেকুয়ায় এসেছে, সকরিয়া এসেছে। আজকে এই আমাদের এলাকায় প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি গ্রামে গ্রামে ঈদের আমেজ বইতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার সহিত যেন আমাদের মাঝে দীর্ঘদিন আল্লাহ ওনাকে হায়াত দান করেন এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে আমরা শিলখালী থেকে সালাউদ্দিন আহমেদকে বিজয়ী করে সংসদে গিয়ে উনি একটা ভালো মন্ত্রণালয় নিয়ে এই শিলখালী এবং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নেবেন। তো আমার এলাকায় যখন আসি, সালাউদ্দিন সাহেব আসলে ওকে দেখবো, এটাই আমার কথা। জনগণের সংগ্রামের বিজয় হয়েছে। এদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।